টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় ২০২৫ সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নতুন হোলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা ১ ঘন্টা ৩০ মিনিট। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে একবার তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকে যাব। তোমাদের থাকবে কাঠদোর কদ্দুর, নোট বই, মেঘচোর, দুটি গানের আত্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, এগুলো থাকবে। এছাড়াও মাকু বা সহায়ক পাঠ থেকে তোমাদের যেটা থাকবে তৃতীয় থেকে পঞ্চম অধ্যায়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। আর বাংলা ভাষা চর্চা থেকে থাকবে তোমাদের বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। এগুলো তোমাদের থাকবে। ঠিক, নানা রকম শব্দের মধ্যে কি থাকছে, শব্দ দ্বৈত থাকছে, ধ্বন্যার্থ ধ্বনি থাকছে। ঠিক আছে, এগুলো তোমার থাকবে। এবার দেখো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। তোমাদের গদ্য থেকে দুটো এমসিকিউ থাকবে, 4টে 1 নম্বরের প্রশ্ন, দুটো 3 নম্বরের প্রশ্ন তোমরা পাবে, মোট পাবে 12 নম্বর। কবিতা থেকেও একই, দুটো এমসিকিউ, 4টে 1 নম্বরের প্রশ্ন, দুটো 3 নম্বরের প্রশ্ন, মোট 12 নম্বর পাবে। ব্যাকরণ থেকে তোমরা 8টে এমসিকিউ পাবে, মোট 8 নম্বর। সহায়ক পাঠ মানে মাকু থেকে তোমরা পাবে 4টে 1 নম্বরের প্রশ্ন, দুটো 3 নম্বরের প্রশ্ন, মোট থাকবে 10 নম্বর। আর নির্মিতি থেকে অর্থাৎ তোমার যেটা প্রবন্ধ রচনা, সেখানে তোমার পাবে দুটো 4 নম্বরের প্রশ্ন, মোট 8 নম্বর থাকবে। মোট 50 নম্বরে তোমাদের পরীক্ষা এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 12 সমান 12। প্রথম প্রশ্নে চলে যাবো। কি বলেছে দেখো, পুরন্দরকে মেঘচোর বলে গালাগাল দিয়েছিল অ্যালবার্ট, কার্পভ, হ্যারি নাকি লাংস্টন? উত্তর হচ্ছে কার্পভ। মাউন্ট চেম্বারলেনের উচ্চতা কত? উত্তর হচ্ছে 2749 মিটার। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত কত সালে যান? 1930 সালে যান। পরের প্রশ্ন, বেশ ভিড় জমেছিল হেদো পার্কের কাছে। 1.5, যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলে? উত্তর হচ্ছে যৌগিক শব্দ। পরের প্রশ্ন কি আছে দেখো, 1.6, সঠিক বানানটির মধ্যে কোনটি? উত্তর হচ্ছে ক, তালবেশ্বর তলবেশ্বর হস্যি ভয় দীর্ঘ পেট্রোনস মূর্ধন্য, শশীভূষণ। পরের প্রশ্ন 7 নম্বর, সঠিক বানানটির মধ্যে কোনটা? তোমাদের ক যেটা শুশ্রূষা আছে সেটা হচ্ছে সঠিক বানান। পরের প্রশ্ন 1.8, মাঠে ময়দানে শব্দটি কি ধরনের শব্দের উদাহরণ? উত্তর হচ্ছে শব্দ দ্বৈতের উদাহরণ। নেক্সট দেখো 1.9, জলদ শব্দটি কি ধরনের শব্দ? উত্তর হচ্ছে যোগরূঢ় শব্দ। পরের প্রশ্নে চলে যাবো 10 নম্বর, ঝিরঝির শব্দটি কি ধরনের শব্দ? উত্তর হচ্ছে ধন্যাত্মক শব্দ। নেক্সট, গঠনগত দিক থেকে শব্দকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন, পৌত্র শব্দটি কোন শব্দ? পৌত্র শব্দটি হচ্ছে মৌলিক শব্দ। এবার দেখো 2 দাগের প্রশ্ন যেগুলো আছে, পূর্ণ বাক্যে উত্তর দাও। কি বলেছে? 1 গুণ 12 সমান 12। প্রথম প্রশ্নে চলে যাবো, দেখো কি বলেছে। সরলা দেবী রচিত গ্রন্থটির নাম কি? উত্তর লিখবে জীবনের ঝরা পাতা। নেক্সট, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থেমে গেছে? বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে। লেখক উত্তেজনা কমানোর জন্য কি করলেন? উত্তর লিখবে লেখক উত্তেজনা কমানোর জন্য তার প্রিয় সঙ্গী তবলাকে টেনে নিয়েছিল এবং ডুবে গিয়েছিল তবলার বলে। পরের প্রশ্ন দেখো, নোট বই কবিতায় ছেলেটির কিসের জন্য খটকা লেগে আছে? উত্তর লিখবে ঝোলাগোর কিসে দেয় সাবান না পটকা, এই জন্য খটকা লেগে গেছে। পরের প্রশ্ন, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রের নাম কি? উত্তর লিখবে পুলিন বিহারী সেন। নেক্সট, তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি, এই সুন্দরী মেয়েটির আসল পরিচয় কি? উত্তর লিখবে সুন্দরী মেয়েটির আসল পরিচয় তার নাম অসীমা, সে কার্পভের মেয়ে এবং তার মা হলেন একজন বাঙালি মেয়ে। পরের প্রশ্ন, চিরদিনের কবিতাটির প্রেক্ষাপট কি? উত্তর লিখবে চিরদিনের কবিতাটির প্রেক্ষাপট হলো একদিকে যেমন গ্রামীণ মানুষের জীবনযাপনের কাহিনী, অপরদিকে আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের শ্রম ও জীবনশক্তি জয়ের কাহিনী। পরের প্রশ্ন 2.8, মূঢ় ওরা, ওকে মূঢ় বলা হয়েছে কেন? মূঢ় শব্দের কথার অর্থ হচ্ছে অজ্ঞ বা বোকা। অহংকারী ধনী বা সাম্রাজ্যলোভীরা মনে করেছিল তাদের তৈরি সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু কালস্রোতে ভেসে যাওয়া জীবন যৌবন ধনমানের মতো তাদের নির্মিত সৌধ একদিন ভেঙে পড়বে, তাদের কথা তখন কেউ মনে রাখবে না, তাই তাদের কবি মূঢ় বলেছেন। নেক্সট দেখো 2.9, হোটেলওয়ালার জন্মদিনে দিনে ও রাতে কি রান্না হয়েছিল?
উত্তর লিখবে হোটেলওয়ালার জন্মদিনে দিনে রান্না হয়েছিল মাছের স্টু, ভাত, আর রাতে রান্না হয়েছিল ঘুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস আর শুরুয়া। পরের প্রশ্ন, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? উত্তর লিখবে 17 বছর। পরের প্রশ্ন, পরীদের রানী দেখতে কেমন? উত্তর লিখবে পরীদের রানী দেখতে খুব সুন্দর, তার গোলাপি মুখে খুব সুন্দর কালো কালো চোখ। নেক্সট দেখো 12 নম্বর, সোনাটিয়া কি নামে মাকুর পরিচয় দিয়েছিল? উত্তর লিখবে বেহারি। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন চলে যাবো, দেখো মেঘচোর গল্পে পুরন্দর এবং অসীমার চরিত্র দুটি পরস্পর বিরোধী। বিজ্ঞান চেতনার প্রতিনিধি কে কোন ধারণার প্রতিনিধিত্ব করছে তা বুঝিয়ে লেখো। দেখো শুরু করবো এইভাবে, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর গল্পে দুই পরস্পর বিরোধী মনোভাব সম্পন্ন চরিত্রের পরিচয় পায়। এরা হলেন বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এবং কার্পভের কন্যা অসীমা। এবার দেখো বিজ্ঞানী পুরন্দরের সম্বন্ধে এখানে পয়েন্ট করবে, যে যেমন লেখা হচ্ছে তেমন লিখবে, আমি আর পড়ছি না। নেক্সট হচ্ছে অসীমার সম্বন্ধে পয়েন্ট করবে, যে যেমন এখানে লেখানো হয়েছে ঠিক তেমনি ভাবে লিখবে। যে শেষে লিখবে বিজ্ঞানী পুরন্দর বিজ্ঞানের শক্তিকে আপন স্বার্থে ব্যবহার করে মানব সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু অসীমা বিজ্ঞানকে সভ্যতার কল্যাণেই ব্যবহার করতে চেয়েছে। ঠিক আছে, তো এইটুকু লিখলেই তোমাদের কিন্তু এই প্রশ্ন উত্তরটা হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করে নিও এই প্রশ্নটা। আশা করি তোমরা সবাই টুকে নিয়েছো। এবার চলে যাবো পরবর্তী প্রশ্ন 3.2, আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট কি? গানটি পরে আর কোথায় ব্যবহৃত হয়েছিল? উত্তর লিখবে আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট দিয়ে লিখবে বঙ্গভঙ্গের প্রাক্কালে 1905 খ্রিস্টাব্দে তাৎক্ষণিক আবেগী গানটি রচিত হয় এবং ভক্তদের মাধ্যম থেকে গীত হয়ে তা সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে বাংলাদেশ 1971 খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত হলে ওই দেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। নেক্সট দেখো 3.3, একরকম মনে করলে ভুল হবে উক্তিটি কার? কোন প্রসঙ্গের কেন বক্তা এমন উক্তি করেছেন? 1+2 আছে। প্রথম প্রশ্নের উত্তর, উক্তিটি কারদর কদ্দর বিজ্ঞানমূলক প্রবন্ধে প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায়ের। আর তারপরের পার্টের উত্তর হচ্ছে, হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া, অপরদিকে অত্যধিক ওজন নিয়ে একখানি হিপুর কাদা ভেঙে থপথপ করে যাওয়া, এই দুইয়ের গমন প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে। আসলে গমন শক্তিকে বিচার করতে হয় সর্বদা দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, 3 গুণ 2 সমান 6। চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তার নিজের ভাষায় সংক্ষেপে লেখো। উত্তর লিখবে চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ে পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলি বৃষ্টি মুখরিত, তারা শহুরে মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বাঁশঝাড়, জোড়া দিঘি, তালের সারি গ্রামগুলিকে অলংকারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সবসময়। বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্রছায়ায়। বাংলার এই গ্রামগুলির সকাল ঘোষিত হয় পাখির গানে, চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক বধূ ঘোমটা খুলে দেখে নেই সবুজ ফসলের ধুম, তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। পরের প্রশ্ন, মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? উত্তর লিখে মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মানবতা, মহান মানবতা। যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে। 4.3, একটানা তার বিচিত্র ধ্বনি ওঠে। একটানা বলতে কি বোঝানো হয়েছে? বিচিত্র ধ্বনি কি? 2 যোগ 1। উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা কবি হবে। ঠিক আছে, তারপরে দেখো পার্টের যে প্রশ্নের উত্তরটা সেটা এখানে লেখানো হচ্ছে, তোমরা একবার দেখে নিও। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের উদ্দেশ্যে। ঠিক আছে, এখান থেকে তোমরা পল্লী বাংলাতে লিখলেই তোমাদের এই উত্তরটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা লিখে নিয়েছো। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি তাই জন্য আর পড়ছি না। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন কি বলেছে? সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? উত্তর লিখবে সার্কাস দলের অধিকারী অর্থাৎ নোটো মাস্টার অনেকের কাছ থেকে জিনিসপত্র কিনে টাকা পয়সা শোধ না করেই ফেরার হয়েছিল। পুলিশ তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করেছিল এবং সার্কাস দলের সকলের নামে হুলিয়া জারি করেছিল। পুলিশের হাতে ধরা পড়ার ভয়েই সার্কাসের লোকেরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এবং সেই কারণেই তারা বনের মধ্যে গা ঢাকা দিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছিল?
বটতলার পেছনে ছোট নদীটির ধারে কি কি শাকসবজি হয়? উত্তর লিখবে হোটেলওয়ালা জন্মদিনে রান্নার জন্য গয়লা 1 মণ দুধ দিয়ে গেছে এবং সং 5 সের বাতাসা কিনে এনেছে। এবার দেখো পরের পার্টের যে প্রশ্নটা আছে তার উত্তর, বটতলার পেছনে ছোট নদীটির ধারে মটরশুঁটি, গাছতলায় মিষ্টি, শাকালু, পালং শাক, টমেটো, ডুমুর, সজনে প্রভৃতি হয়। পরের প্রশ্ন চলে যাব। 5.3 পেয়াদা কোন ফাঁদে পড়েছিল? জঙ্গলে পাতা ফাঁদগুলি কেমন, তার বিবরণ দাও। উত্তর লিখবে পেয়াদা বাঘ ধরার ফাঁদে পড়েছিল। বাঘ ধরার ফাঁদ হলো অনেক দিনের পুরনো ফাঁদ। আগে যখন এখানে বসতি ছিল তখন গায়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে দু মানুষ গভীর গর্ত করে তার উপর কাঠকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখা হতো। বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারতো না। আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়তো না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়তো। পরের প্রশ্ন, বাক্য গঠন করতে বলেছে 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, টাপুর টুপুর, তারপরে রয়েছে খিলখিল। টাপুর টুপুর দিয়ে কি লিখবে? বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে। খিলখিল, শিশুটি মায়ের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। ঠিক আছে, এবার দেখো পরবর্তী কি আছে, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। কি কি বলেছে? দেশ ভ্রমণ আর পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। 6 গুণ 1 সমান 6, প্রতিটি প্রশ্ন মান 6 করে আছে, যে কোনো একটি করতে বলেছে। দেশ ভ্রমণ সম্বন্ধে দেখো এখানে লেখানো হচ্ছে, তোমরা একবার দেখে নাও। দেখো একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, দেশ ভ্রমণ সম্বন্ধে এখান থেকে এতটা লিখলেই তোমাদের এই রচনাটা হয়ে যাবে। ঠিক আছে, আমি আর পড়লাম না। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নে। দেখো, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এটাও দেখো এখানে ডিসপ্লে হচ্ছে, একবার দেখে নাও ভালো করে। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমি। এখানে উন্নতি চরম শিখরে উঠতে পারে, এত রোদে লিখলেই কিন্তু পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এই যে প্রবন্ধটা আছে তার উত্তরটা হয়ে যাবে। যেমন করে প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখানো হয়েছে ঠিক তেমনভাবেই তোমরা কিন্তু এখানে লিখবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর দরকার সেটা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর তোমাদের এই প্রশ্নে যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো ব্যাপার নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা বইটা পড়বে ভালো করে, যে চ্যাপ্টারগুলো বললাম। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর এরপর তোমাদের রায় মার্টিনের কোন স্কুলের প্রশ্ন চাও সেটাও কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে। তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।